ওকে না দিয়ে খাচ্ছিস কেন? অর্পণ একটু টাকা দেবো, আমি ব্লগে দিইনি। Hey everyone, divine blessings to you all. Hope you all are doing well. কাল গণেশ চতুর্থী বলে আমাদের বাড়ির 2 ক্ষুদে সদস্য এখানে ঢাক নিয়ে রেডি, আর আমাদের সমস্ত সাজসজ্জাও রেডি। স্টেজও চলে এসেছে, এদিকে আলোর কাজ, ফুলের কাজ সমস্ত কিছু হয়ে গেছে। এবার প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরাই বলো। গন্নু দাদা এসে খুশিতে থাকবে তো? এখন রাত 8:30 বাজে আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। অনেকটাই রাত হয়ে গেল কারণ সবাই কাজ থেকে ফিরলো, তারপরেই ঠাকুর আনতে যাওয়া হচ্ছে। আমরা কথা বলতে বলতে দেখো এসেও গেছি ঠাকুর নিতে, আর এখন দেখি গণেশ দাদাকে কেমনভাবে সাজিয়েছে। এই যে দেখো আমাদের গন্নু দাদা চলে এসেছে আমাদের সবার মাঝে, আর এখন আমরা সবাই মিলেই গন্নু দাদার স্টেজটা ভালো করে কভার করছি। গজাননের যেহেতু সিলভার কালার ভীষণ পছন্দের, তাই জন্য আমি এবার এখানটা কভার করার জন্য সিলভার কালারেরই পেপার এনেছি। আর প্রত্যেক বছর ভাই এটা কভার করে দেয় কারণ ওর হাতের কাজ ভীষণ ভালো। এইগুলো করতে করতে এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, আর বেশিটা বাকিও নেই, যদিও একটু পরেই হয়ে যাবে কমপ্লিট। এই দেখো আমাদের কমপ্লিট হয়েও গেছে, একটুখানি কাগজ কম পড়েছিল বলে অন্য কাগজ দিতে হয়েছে সেম কালারের। সো কমপ্লিট, কাল সকালে আবার দেখা হচ্ছে। এই যে আমি সকাল সকাল তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি, এখন সকাল 6:30 বাজে, আর দেখো কি সুন্দর সোনা রোদ এসে আমাদের সামনের মাঠটায় পড়েছে। এমনিতে রোজ এত দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছি। এদিকে মা আর মামি কাজও শুরু করে দিয়েছে, সকাল সকাল অনেক তাড়াতাড়ি রেডি করে দিচ্ছে সব কিছু। ঠাকুরমশাই বলেছে 11টায় আসবেন, তার আগেই সমস্ত কিছু রেডি হয়ে যাচ্ছে। এখানে মামি দুধগুলোকে ঢেলে পায়েস বানানোর প্রস্তুতি করছে। আর এদিকে এখনো আমাদের কিছু স্টার্ট হয়নি, না ময়দা মাখা না সুজি। আর মার সব কমপ্লিট হয়ে গেল, ওখানে বসে বসে ঠাকুরের কাজ সব কমপ্লিট। কিচ্ছু হয় মা, কিছুটা হলো, এখনো অনেক বাকি। অনেক কি বাকি? সব তো গুছিয়ে রাখা হয়ে গেছে। অনেক বাকি, অনেক। এদিকে সুজি আর পায়েস বানানোর জন্য দুধ গরম করতে শুরু করা হয়ে গেছে। আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের অন্নভোগ দিতে হবে, সো আমরা খিচুড়ি দেব না, আমরা তার বদলে পায়েস দিচ্ছি। আমি চটপট তাই জন্য ময়দাটা মেখেও ফেলেছি, আর এইবার আমরা একটু দশকর্মা ভাণ্ডারের জন্য বেরোবো। কিছু জিনিস আনতে ভুল হয়ে গেছে, তাই এগুলোর জন্য আবার চটপট যেতে হবে এক্ষুনি। চটপট দশকর্মার কাজ সেরে বাড়ি ফিরে এসেছি, আর এদিকে ফুলের মালাগুলোও চলে এসেছে। আমরা তাহলে একটু গনু দাদাকে সাজিয়ে নিই।
গোছগাছ পুরো দমে চলছে, ওপরেও আরও কাজ হচ্ছে, আর এদিকে আমার ঘটে আর ডাবে আঁকাও কমপ্লিট হয়ে গেছে। মেজো মামা এখানে গঙ্গামাটিটা ঠিকঠাক করছে দাঁড়ঘট বসাবে বলে। সবই গোছগাছ অলমোস্ট ডান। চলো এবার একটু ওপরে গিয়ে দেখি কি হচ্ছে। একদিকে চলছে নৈবেদ্যর থালা সাজানো, আর অপর দিকে চলছে লুচি বেলা আর ভাজা। আমি তো নিচে ছিলাম, তাহলে যাই মামিকে কয়েকটা লুচি ভেজে দিই, আবার নিচে দেরি হয়ে যাবে। আমি একটু লুচি ভাজতে না ভাজতেই একজন আমাকে হেল্প করতে চলে এসেছে। আসলে প্রথম থেকে এতগুলো লুচি উনিই ভাজছিলেন। সমস্ত কিছু রেডি, ঠাকুর মশাই এসেও গেছেন, এবার পুজো শুরু হবে। পুজোর সূচনাটা ঠাকুরমশাই আমাদের দিয়ে করিয়েছিলেন, তাই জন্য আমরা দুজনে ওখানে বসেও পড়েছি। আর আমার ছোট্ট গণেশকেও আমি নিয়ে এসেছি, তোমরা দেখতেই পেলে। महाद्वारया नगरीचा तू दैवत अमुचा विनायका तू दैवत अमुचा विनायका तू हे गजानन हे गजानन हे गजानन हे गजानन हे गजानन तू आधीश्वर तू परमेश्वर तूच ईश्वर हे गजानन हे गजानन हे गजानन हे गजानन बाप्पा विनायका हे गजवंदन पार्वती नंदन बाप्पा विनायका सर्वजनांचे प्रिय दैवत बाप्पा विनायका महाद्वार या नगरीचा तो राजा विनायका राजा विनायका तू राजा विनायका राजा विनायका तू राजा विनायका हे गजानन हे गजानन हे गजानन हे गजानन हे गजानन तू आधीश्वर तू परमेश्वर तूच ईश्वर हे गजानन 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 हे गजानन
বল তুই বরকে না দিয়ে খাচ্ছিস কেন? বরের আগে খাওয়া হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে আর আমি সেজেগুজে রেডি। আমাকে রেডি করিয়েছে একজন স্পেশাল মানুষ, সে হচ্ছে আমার মেজোজা। রেডি করিয়ে তার সাথে এই সুন্দর গিফটটাও দিয়ে গেছে আজকের জন্য। তোমরাও দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কি সুন্দর গিফটটা হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মেজদি। চলো এবার নিচে যাই, সব গেস্টরাও আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। নিচে এসে দেখছি এখনও সেরকম কেউ আসেনি, কিন্তু এক্ষুনি আমাদের আরতি শুরু হবে, সেই জন্য ঠাকুরমশাইও এসে গেছেন। চলো তাহলে ওই দিকটায় যাই। আর এই পুজোর কাজে আমাদের সবথেকে বড় হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার বড় যা বড়দি। ওনার মতো পুজোর কাজ সাজিয়ে গুছিয়ে কেউ করতে পারে না আই থিঙ্ক আমাদের বাড়িতে। আমরা দুজনে ফ্রি হয়ে সন্ধেবেলা সেজেগুজে এসেছি। সকাল থেকে ভালোভাবে ব্লগ করতে পারিনি, প্রচুর কাজ ছিল, তবু যতটা পেরেছি ততটা করেছি। আর মোটামুটি লোকজন আসতে শুরু করে দিয়েছে। ছোড়দা তাকিয়ে দাও একটু। যিনি পুজো করেছেন তিনি হচ্ছেন আর কেউ নয়, আমাদের সবার অজয় কাকু। ওনার তো আমাদের বাড়িতে ইনভিটেশন ছিলই, কিন্তু উনি এখন আরতি করে এখনই চলে যাবেন বলছেন, উনি আর ওয়েট করবেন না। এদিকে খাবারের জায়গাটাও সাজানো হয়ে গেছে, এবার গরম গরম খাবার পরিবেশন করা হবে যখন সব লোকজন চলে আসবে। এখন শুধু মায়ের যোগা থেকে কিছু বন্ধু বান্ধব এসেছেন, আর তার সাথে এই পুচকুটাও চলে এসেছে আমাদের বাড়িতে। ওর মা বাবা কিন্তু আসেনি এখনো, ওই চলে এসেছে সবার আগে। আসলে এখানে সব লোকজন আছে তো, আর তার সাথে পুজোও হচ্ছে, ওর বেশ ভালো লাগছে এখানে এসে মজা করতে। বাড়ির বউরা সব সাজগোজ করে রেডি, আর এখানে এসে বসেও পড়েছে। এখনো আমার বাড়ি থেকে কেউ আসেনি, বরদার শরীরটা একটু খারাপ, তাই বরদা মুখটা গম্ভীর করে দাঁড়িয়ে রয়েছে। এখানে মায়ের বন্ধু বান্ধবরা মাকে একটু রিকোয়েস্ট করেছে একটা গান করে দেওয়ার জন্য, তাই মা একটু সবাইকে গান শোনাচ্ছে। আর ততক্ষণে আরও অনেকে এসে গেছে, বাবুনুদারা এসে গেছে, আমার মায়ের বন্ধুরাও এসে গেছে, আমার মাও এসে গেছে। এই যেখানে সবাই বসেও রয়েছে, আমার ছোট মাসিও এসে গেছে, আর মনাদিরাও চলে এসেছে। আর ওইদিকে দেখো নীলাক্ষীও আমার জন্য কি গিফট নিয়ে এসেছে। ও নিজে গিফট দিয়ে নিজেই খুলছে, কারণ আমি জিনিসটা দেখাতে চাই। মা কি সুন্দর সুন্দর না? হ্যাঁ, চামচটা ধরে রাখো। ঠাকুরকেই ভোগ দেওয়া যায়। সুন্দর আছে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটা প্লেট দারুণ হয়েছে রে। গণেশ পুজোর স্পেশাল লুক দিয়েছে তিতলি, তোমাকেও তুলি। আমাকে তিনি শাড়ি পরিয়ে দিয়েছেন। Yes. এই গিফটটা দিয়েছে ইনি, খুব সুন্দর হয়েছে, খুব দারুণ। এতক্ষণ তোমাদের আমার লুকটাই দেখায়নি, এই দেখো আমাকে মেজদি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে। আর এই প্রথম কুর্তিদি আমার ভিডিওয়ে, কারণ ওর সাথে আমার এখন আর দেখাই হয় না, আর আগে ওর সাথেই আমি সারাদিন ঘুরতে যেতাম। আর ইনি হচ্ছেন আমার স্পেশাল গেস্ট, আমার ছোটবেলার বন্ধু সুস্মিতার ছেলে। এই প্রথম আমাদের বাড়িতে এসছে, ওর সবে 1 বছর হয়েছে, আর কি খুশিও গণেশ ঠাকুর দেখে।
তোমার খাওয়া হয়ে গেছে। ভালো লাগ না? অর্পণ একটু টাকা দেবো, আমি ব্লগে দিইনি। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, সবাই আস্তে আস্তে চলেও গেছে। এবার আমাদেরও খাওয়ার পালা, আমরাও খেয়ে দিয়ে এরপর চলে যাবার। এদিকে দেখো দুই বোন গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। তাহলে গুড নাইট, আজকে সবার দিন ভালো কাটুক, আর আশা করি ভালো কেটেছেও। কাল সকালে আবার দেখা হচ্ছে দধিকর্মাতে। এখন সকাল 10:30 বাজে, আর অজয় কাকু চলেও এসেছেন। এখন আমাদের দধিকর্মা হবে। আমার বাড়ি থেকে আজকে আর কেউ আসেনি, মার যদিও ছুটি আছে, কিন্তু আমার বড় মাসিরা এখানেই আছে, ওরাও আসেনি। সবাইকে বলেছিলাম আসতে, কেউ আসেনি। আমার ভাই এসেছে শুধু। এই দধিকর্মার এই খই দইটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কার ভালো লাগে জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। सगळ्या जगाचा तारणहार तू, या विश्वाचा पालनहार तू, मोदक प्रिय तू, मंगलदाता, भक्तांची कामना पुरविता। সো দে আর দ্য বেস্ট ডু অফ ঢাক বাজানো। কাল একসাথে পাওয়া যায়নি, কিন্তু আজ পেয়েই তুলে নিয়েছি। আমি এখন আমার ছোট গণেশ দাদাকে আমি উপরে রেখে আসতে যাচ্ছি। ওরও পুজো হয়ে গেছে, তাই ও নিজের ঘরে চলে যাচ্ছে। महाद्वारया नगरीचा तू, महाद्वारया नगरीचा तू, दैवत अमुचा विनायका तू, दैवत अमुचा विनायका तू। हे गजानन, हे गजानन, हे गजानन, हे गजानन, हे गजानन, तू आधीश्वर, तू परमेश्वर, तूच ईश्वर। हे गजानन, हे गजानन, हे गजानन, हे गजानन। हे गजानन विनायका, हे गजानन विनायका, हे गजानन विनायका, हे गजानन। हे सुख करता तू दुःख हरता बाप्पा विनायका, हे गजवंदन पार्वती नंदन बाप्पा विनायका, सर्वजनांचे प्रिय दैवत बाप्पा विनायका, महाद्वार या नगरीचा तो राजा विनायका, राजा विनायका तू राजा विनायका, राजा विनायका तू राजा विनायका। हे गजानन, हे गजानन, हे गजानन, हे गजानन, हे गजानन, तू आधीश्वर, तू परमेश्वर, तूच ईश्वर। हे गजानन, हे गजानन, हे गजानन, हे गजानन।
নয়নে পাওয়া তোমারই সুরে গাওয়া এই গান খানি রেখে যা। दुपट्टा उड़ गया तेरे हवा के झोंके से, मुझको भी आने दे दिया हाय रे झोंके से, बना के तुझे दिल देगा वो, बना के तुझे जान देगा वो। আছে আমার মায়ের হাতে হাই করি, মায়ের হাতে হাই করি, মানেছেন আমার ভার মাঝে। আমরা সবাই মিলে অনেক মজা করলাম, কিন্তু এবার তো বিদায় জানানোর পালা। জানি আবার একটা বছরের অপেক্ষা। খুব মন খারাপ হচ্ছে ভীষণভাবে, আমি তো ভীষণভাবে মিস করি, যদিও রোজই গনু দাদা আমার সাথেই থাকে, আমার পাশেই থাকে, কিন্তু এই একটা বছর মানে আমি যে কিভাবে অপেক্ষা করে থাকি সেটা শুধুমাত্র আমিই জানি। এবছর ঠিকই ছিল না পুজো আদৌ হবে কি হবে না, করতে পারবো কি না, কিন্তু সবটা ঠিকমতো ভালোভাবে কমপ্লিট হলো আর সবাই খুব খুশি হয়েছে, সবারই খুব ভালো লেগেছে, সেটা জেনে আমাদেরও ভীষণই মানে একটা স্যাটিসফ্যাকশন ফিল হচ্ছে। আর এইবার গনু দাদার কাছে আমি স্পেশালি একটা জিনিস চেয়েছি, যেটা আমার মনে হয় উনি ফুলফিল করবেনই, আর সেটা শুধু আমার চাওয়া নয়, পুরো দেশবাসী পুরো বিশ্ববাসীর ওই চাওয়া। তাই জন্য এটা কখনোই ঠাকুর আমাদেরকে ফেরাবেন না। পুজো হবে, হ্যাঁ পুজো হবে, পুজো হওয়ার সাথে সাথে যখন অধর্মের বিনাশ হবে তখন যেন সব দোষীরাই শাস্তি পায়, সেই তোড়জোড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে।
আশা করি তোমাদের পুরো ভ্লগটা ভালো লেগেছে। যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।